আজকে আমরা কথা বলবো একটি ভিন্ন ধাঁচের হিন্দি সিরিজ নিয়ে, আন্ধেরা সিজন 1। এটা কোনো সাধারণ থ্রিলার নয়, বরং এমন এক অন্ধকার দুনিয়ার দরজা খুলে যেখানে বাস্তব আর অজানা শক্তি মিশে যায় এক ভয়ের খেলায়। গল্পের শুরু, বানি নামে এক মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। সাধারণ মনে হলেও এই কেস ধীরে ধীরে এমন এক রহস্যের রূপ নেয় যা কারো কল্পনারও বাইরে। কেসটা হাতে নেয় ইন্সপেক্টর কল্পনা, এক সাহসী এবং দৃঢ়চেতা পুলিশ অফিসার। প্রথমে এটা নিছক মিসিং পারসন কেস মনে হলেও যতই সে গভীরে যায় ততই অদ্ভুত সব ঘটনা সামনে আসতে থাকে। খোঁজ করতে গিয়ে কল্পনা জানতে পারে বানির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল একজন ডাক্তার পৃথ্বীর সঙ্গে, কিন্তু সমস্যাটা হলো পৃথ্বী এখন কোমায়। প্রশ্ন উঠতে থাকে বানির সঙ্গে আসলে কি ঘটেছিল, পৃথ্বী কি কিছু জানে নাকি সেও অন্ধকারের কোনো শিকার। এবার কাহিনীতে আসে পৃথ্বীর ভাই জয়। প্রতিদিন রাতে সে ভয়ানক সব দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে বানিকে, আর দেখে ছায়ামূর্তিগুলো তাকে ঘিরে ধরছে। দিনে দিনে জয় মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। ঠিক তখনই তার দেখা হয় রুমির সঙ্গে, একজন পডকাস্টার যে অদ্ভুত ঘটনা, ভূতপ্রেত আর অজানা কেস নিয়ে কাজ করে। এখান থেকেই গল্পে আসে এক নতুন মোড়। জয়, রুমি আর ইন্সপেক্টর কল্পনা মিলে নেমে পড়ে এক এমন রহস্যের সন্ধানে যেখানে প্রতিটি ধাপ তাদের আরো অন্ধকারের দিকে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও আবহাওয়া, এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হলো এর ভিজুয়াল আবহাওয়া। মুম্বাইয়ের রাত, আধো আলো, নির্জন গলি, ভাঙা বিল্ডিং, দূরে হর্ন বাজা, সবকিছু মিলে দর্শককে এমন এক ভয়ের অনুভূতিতে ডুবিয়ে দেয় যেন আপনি ঘটনাস্থলেই দাঁড়িয়ে আছেন। শট নেওয়ার ধরনটা ধীরে ধীরে টেনশন তৈরি করে। হঠাৎ ঝাপসা আলো, কখনো চুপচাপ সাইলেন্স, আবার হঠাৎ তীব্র সাউন্ড, সব মিলে এক চিলিং ইফেক্ট তৈরি করেছে। চরিত্র বিশ্লেষণ, কল্পনা সিরিজের ব্যাকবোন বলা যায়। একজন পুলিশ অফিসার হয়েও শুধু যুক্তি দিয়ে নয়, বরং ভয়ের বাস্তব উপস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। তার দৃঢ়তা ও কৌতূহল কাহিনী টেনে নিয়ে যায়। জয়, মানসিক যন্ত্রণা, ভয়ের দুঃস্বপ্ন আর বাস্তবের আতঙ্ক এই চরিত্রকে আলাদা করে দিয়েছে। দর্শক তার আতঙ্ক অনুভব করতে পারবে। রুমি একদম ভিন্ন স্বাদের চরিত্র। সাধারণত আমরা সিনেমায় পুলিশ বা ডাক্তার দেখি, কিন্তু এখানে একজন পডকাস্টারকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। রুমি কাহিনীকে ইনভেস্টিগেটিভ প্লাস সুপারন্যাচারাল দুই দিকই এগিয়ে নিয়ে গেছে। পৃথ্বী যদিও সে কমে থাকে, কিন্তু তার চরিত্রকে ঘিরেই রহস্য তৈরি হয়েছে। দর্শকের মনে বারবার প্রশ্ন জাগে আসলে সে কিছু জানে কিনা, যা ভালো লেগেছে। সিরিজের অ্যাটমসফিয়ার একেবারেই আলাদা, ধীরে ধীরে টেনশন তৈরি করে, আর সেটা আপনাকে পর্দা থেকে চোখ ফেরাতে দেবে না। অন্ধকার গলি, মুম্বাইয়ের রাত আর ইরি ব্যাকগ্রাউন্ড স্কোর মিলে পিওর আরবান হরর ফিলিং এসছে। চরিত্রগুলো খুব ভালোভাবে কানেক্ট করেছে, বিশেষ করে জয় ও রুমির দিকটা যা খারাপ লেগেছে। শেষের দিকের কয়েকটি চরিত্রকে প্রপারলি ইউটিলাইজ করা হয়নি, মনে হয়েছে তাদের নিয়ে আরো কিছু করা যেত। কিছু জায়গায় গল্পের গতি বা পেসিং একটু স্লো হয়ে গেছে। দর্শক হিসেবে হয়তো সেখানে ধৈর্য ধরতে হবে। আন্ধেরা সিজন 1 শুধু হরর নয়, এখানে রয়েছে সুপারন্যাচারাল এলিমেন্টস, ক্রাইম ইনভেস্টিগেশন, সাইকোলজিক্যাল ট্রমা, আরবান হরর। মানে যে দর্শক পিওর হরর পছন্দ করেন তারাও মজা পাবেন, আবার যারা ইনভেস্টিগেটিভ থ্রিলার পছন্দ করেন তারাও টান অনুভব করবেন। শেষ কথা, যারা স্লো বার্ন হরর পছন্দ করেন, মানে যেখানে ধীরে ধীরে ভয় তৈরি হয়, প্রতিটা মুহূর্তে সাসপেন্স বাড়তে থাকে, তাদের জন্য এই সিরিজ একদম পারফেক্ট। অন্ধেরা শুধু একটা হরর সিরিজ নয়, বরং এটা এমন এক অভিজ্ঞতা যেখানে আপনি একবার ঢুকলে আর বের হতে পারবেন না। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন দুর্দান্ত রিভিউ আর মুভি আপডেট পেতে আমাদের চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজে সাথেই থাকুন। কমেন্টে জানাবেন আপনার কি মনে হয়েছে, বানি নিখোঁজ হওয়ার পেছনে আসলে কে বা কি দায়ী।